বলি শোন বলে দেখে এলাম তারে গোসাই দেখে এলাম তারে 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 একই অঙ্গে কতই না নয়নে না ধরে একই অঙ্গে কতই না নয়নে না ধরে একই অঙ্গে কতই না দেখো নয়নে না ধরে একই অঙ্গে কতই না নয়নে না ধরে এক নয়নে ধরে না আমার এক নয়নে ধরে না এক নয়নে ধরে না সই নয়নে ধরে না সই এক নয়নে ধরে না সই কতই কতই রূপ এক নয়নে ধরে না সই এক নয়নে কতই হেরে এক নয়নে ধরে না সই আমার এই দুই নয়ন আমি কত হেরব কতই না রূপ সজনী রে একই অঙ্গে কতই না রূপ আমার এই দুই নয়নে ধরে না পলক পড়েনি যেটুকু সময় দেখেছি পলক না পড়াতে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু এক পলকে চেয়ে কতক্ষণ থাকবে আপনা আপনি চোখ দিয়ে জল পড়বে তাই না তাহলে সেইটুকু সময় আমি দেখেছি কি জানিস সজনী আমি দেখলাম বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া আর নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া দেখো নবগঞ্জ দিয়া বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া আর বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া আবার তার পাশে দেখা যাচ্ছে কি তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া এ তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া এ তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া বামে দিকে হেলে আছে বামে দিকে হেলে আছে চূড়া বামের দিকে হেলে আছে দিকে হেলে আছে বামের দিকে হেলে আছে বামে দিকে হেলে আছে বামের দিকে হেলে আছে গোবিন্দের মাথার চূড়া বামে দিকে হেলে আছে আমার মাথার উপর বামে দিকে হেলে আছে আহা তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া এ তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া চূড়া বাম দিকে হেলেছে কেন প্রথম কথা যে কি না ওই চূড়ার মনে বড় সাপ কি না গোবিন্দের চরণ পাবো একদিন তার অহংকার জন্মেছিল যে কি না গোবিন্দের শির উপর আছে কিন্তু গোবিন্দের যে চরণের উপর সে নিজেকে কিন্তু অহংকার কোনোদিন করে না সে বলছে ভাই কিন্তু যেদিন তার অহংকারে চূর্ণ হলো চূড়া সেদিন নুপুরের কাছে করজোড় করে বলছি ওগো নুপুর আজ থেকে আমি তোমায় আমার নিজ গুরু বলে আমি মনে করি কেন জানো আমার মনে বড় অহংকার হয়েছিল গোবিন্দের শির উপর থাকি কিন্তু কত যোগী মুনি ঋষিগণ কত সাধুগুরু ভক্ত ওই যুগল চরণে পাওয়ার লাগি তারা নয়নের জল ফেলেছে কত যুগ যুগ কত জন্ম জন্মান্তরে ঘুরে ঘুরে আসছে তপস্যা করেছে তারা কত সাধনা
করেছে, কত তপস্যা করেছে ওই যুগল চরণে পাওয়ার লাগে। তুই আমি ওই যুগল চরণে না নিয়ে আমি বসেছি গোবিন্দের মাথার উপর। তাই তোমারই আমি গুরু করি, আমায় একবার ওই চরণে পাওয়ার, ওই গোবিন্দের যুগল পাওয়া চরণে পাওয়ার পথ আমাকে একবারে দেখাইয়ে দাও। যে আমি কেমন করে এই যুগল চরণে পাবো। বলেছিল কি যেদিনে আমি গোবিন্দ নবলক্ষ ধেনু লয়ে যেদিনে গোচারণে করিতে যাবে, ওই গোচারণে করিতে যাওয়ার সময় ওই গগনের ওই গোচারণের যে বৃন্দাবনের ভূমির ধুলা ওই নুপুরের দ্বারা তুমি উড়াইয়া দিও। আর সেই ধুলা আমি আমি নিজে পরশ করে মেখে নেব। যতদিন না আমার মনের সেই অহংকারের পাপ আমার প্রায়শ্চিত্ত না হয় ততদিন আমাকে ধুলা তুমি উড়াইয়ে দিও। তাই তো চূড়া বাম এদিকে হেলে যাচ্ছে। সজনী আমি আরো কি দেখলাম জানিস? দেখলাম কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, 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 কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। তাহা হতে জাতিগুলো নাহি গেল রাখা। সজনী দেখলাম কালিয়া বরণ তাতে চন্দন, সে চন্দন দিয়ে মাখা। আর সেই দেখে আমার জাতি কুল কিছুই ধরে রাখতে পারলাম না সই, 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 ধরে রাখতে পারলাম না সই। ধরে রাখতে পারলাম না ওই সই, জাতি কুল মান গৈরব ধরে রাখতে পারলাম না সই। ওই জাতি কুল মানে গৈরব ধরে রাখতে পারলাম না সই। শোনো সখী আমি আরো কি দেখলাম বল? মোহন মুরলি হাতে কদম বেহিলা, মোহন মুরলি হাতে কদম বেহিলা, মোহন মুরলি হাতে কদম বেহিল, মোহন মুরলি হাতে কদম বেহিলা, মোহন মুরলি হাতে যেন কদমে হিরণ দিয়ে দাঁড়িয়ে আছে। মোহন মুরলি হাতে কদম বেহিল, মোহন মুরলি হাতে কদম বেহিলা, মোহন মুরলি হাতে কদম বেহিল, মোহন মুরলি হাতে কদম বেহিলা, মোহন মুরলি হাতে কদম বেহিল, মোহন মুরলি হাতে কদম বেহিলা, মোহন মুরলি হাতে কদম বেহিল। আবার দেখলাম কি ওই তাহা দেখে আমি হইলাম অচেতন, তাহা দেখি হলাম আমি হলাম অচেতন, তাহা হইতে দেখে আমি হইলাম অচেতন। তাহা হইতে দেখলাম আমি হলাম অচেতন, সেই দেখে সেই তখন হতে আমি হলাম অচেতন, সেই রূপ দেখে আমি হইলাম অচেতন। সকিরে আরো ভালো কি জানিস? দেখেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম ঠিক, কিন্তু দেখে আসার পরে আমার কি অবস্থা বলতো? গৃহকর্ম করাইতে এলাই সব দেহ, গৃহকর্ম করাইতে এলাই তব দেহ, গৃহকর্ম করাইতে এলাই সব দেহ। দেখো মা একটা বলে না কি আলসেমি না কি বলে, তাই না? অলস ভাব যদি একবার আসে দেখবে আর ভালো লাগে না, তাই না? ভালো লাগে না না? মনে হয় একটুখানি বসি, একটুখানি ঘুমাই। হ্যাঁ এই রাধারানীর অবস্থা কিন্তু তাই। হ্যাঁ হরি বল। এই দেখো এখানকার দাদা ভাইরা সেবা দিতে আরম্ভ করেছে, মনে হয় আলসেমি চলে এসেছে। সেবা করে বাড়ি যেতে পারলাম না। গিয়ে ওই লেপটাকে ভালো করে ঢাকা নিয়ে ঘুমাই। গান করা পড়ার সময় পাই নাই। হ্যাঁ এই শীতের সময় বাপরে তার বড় বা পৌষ মাস। হ্যাঁ হরে কৃষ্ণ। এলাই সব দেহ গৃহকর্ম কডইতে এলাই সব দেহ,
গৃহকর্ম করইতে এলাই সব দেহ সজনী, ওই দেখে এসে ঘরের কোনো কাজে আমার মন বসে না। গৃহকর্ম করাইতে এলাই সব দেহ। জ্ঞান দাসে কহে বিষম সমের দেহ। এ জ্ঞান দাসে কহে গরম জামে দেহ জ্ঞান দাস কহে বিষম দেহ জ্ঞান দাসে কহে বিষম জামে দেহ জ্ঞান দাস কহে বিষম দেহ জ্ঞান দাসে কহে বিষম সমের দেহ। এ জ্ঞান দাসে কহে বিষম জামে দেহ দাস কহে বিষম দেহ লেহ মানে কি? লেহ মানে কি? হ্যাঁ? ও বাবা, লেহ মানে কি বলুন তো? হ্যাঁ? লেহ মানে হচ্ছে প্রেম। বিষম শ্যামের লেহ, এমন প্রেম যে প্রেমে একবার ওই রূপে যার মন মজেছে, রূপ যে একবার দেখেছে, ওই দেখার মাত্রই সেই রূপে তার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়া মাত্র তার সব কিছু সেই সময় ওই রূপ দেখার সঙ্গে সঙ্গে চলে গেছে। সজনীরে যেজনে একবার ওই স্বামীর বিষমের স্বামীর লেহ, যেজনে একবার ওই প্রেমে পড়েছে, যেজনে একবারে প্রেমে পড়েছে, সেই প্রেমের এমন প্রেম, গোবিন্দের এমন স্বামীর এমন প্রেম, সেই প্রেম এমন প্রেম, ওই প্রেম একবার যে পড়েছে গোবিন্দের প্রেমে, তার আপনার মধ্যে আর কিছু রয় না। ললিতা বলছে রাই, বয়স আছে একটা প্রেমে, হ্যাঁ? কেউ যদি 10 বছর বয়সে প্রেমে পড়ে সেটাকে প্রেম বলে? সেটাকে কি বলে? মোহ, তাই না? মোহতে পড়েছে, বলে না? এখন তো প্রেম বাবা অলিতে গলিতে প্রেম। আরে কৃষ্ণ, প্রেম হচ্ছে অলিতে গলিতে প্রেম। আরে কৃষ্ণ, বাবা নিশ্চয় সময় করেছেন নাকি বলুন তো? খুব দাদা ভাই মনে হয় সময় হয়েছিল নাকি? হরে কৃষ্ণ, যাই হোক, তাহলে ওই গোবিন্দের অল্প বয়সে যে প্রেম, রাধানী যে প্রেমে পড়েছে আজ, সেটা এমন প্রেমে, কেমন প্রেমে জানো? আহা হলো বাবা বয়সে আমার প্রেম রসে জড জড আরে ও যে রসগোল্লার রস নয় বাবা, আবার ওই কালো জামের রস নয়, এমন রস যে জনে কোন ভক্ত সাধু গুরু বৈষ্ণবের কৃপা বলে, যে জনে অল্প দিনে যদি কেউ শিশুকাল হতে এই নামের রস, হরি নামের রসে যদি একবার কেউ ডুবি দিতে পেরেছে, যদি কেউ ডুবে দিতে পেরেছে, তার এমনই অবস্থা হয়। আহা না জানি কি, আহা না জানি কি, না জানি কি
না জানি কি হবে পরিণামে আমি না জানি কি হবে নামে গো না জানি কি হবে নামে কি জানি কি হবে 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 ওই প্রেম রসে অঙ্গ জড জড কি জানি কি হবে আমার প্রেম রসে জড় জড় না জানি কি হবে প্রেম রসে জড় জড় কি জানি কি হবে আমার প্রেম রসে জড় জড় বাবা রসে মড ওই অল্প বয়সে মরো অল্প বয়সে মরো অল্প বয়সে মরো না জানি কি হবে সজনে না জানি কি হবে পরিণাম তবে এই যে এমন পরিণাম কি জানি সেই প্রেম রসে সেই গোবিন্দের রসের প্রেমে প্রীতি যখন আমার মনে এসেছে ডুবেছে ভেসেছে আমার কেমন অবস্থা বলতো আমি ভাবলাম হয়তো আমার ভ্রম কোথাও একটা ভ্রম হচ্ছে কিন্তু না ভুল হচ্ছে না আমার কেমন অবস্থা জানিস সখী আমার কেমন অবস্থা বল যদি নয়ন মোদে থাকে যদি নয়ন মুদে থাকে আয়ন মুদে থাকে যদি নয়ন মোদে থাকে যদি নয়ন মুদে থাকে যদি নয়ন মুদে থাকে অন্তরে গো বিন্দ দেখে ও জননী গো নয়ন মে লিয়া দেখি যাবে আমরি রে আমি দয়ার জানি না রে আমি দয়ার জানি না রে আমি দয়ার জানি দয়ার জানি না নয়ন মুদিলে শ্যামে দেখি দয়ার জানি নয়ন মে লিয়া দেখি শ্যামে আমি যদি নয়ন মুদে থাকি যদি নয়ন মুদে থাকি ভাবলাম যে আমি নয়ন মিললে দেখছি কিন্তু যদি নয়নটা মুদে থাকি তাহলে তো দেখতে পাবো না কিন্তু এই দেখি আরো উল্টো নয়ন মুদলেও দেখছি স্বামী নয়ন মেললেও দেখছি স্বামী এ কোনে জ্বালাই পড়লাম শরীরে আবার এমন ভাবলাম তাহলে ঘরে আছি বলে আমার এমন দশা তাহলে ঘর ছেড়ে আমি বেরিয়ে যাই
রাধারানী বলছে সজনী ঘর ছেড়ে যখন পথে যাচ্ছি তখন দেখছি সে আরো জ্বালা। আমি দেখলাম যদি চলে যাই পথে শ্যাম যাই মনের সাথে সাথে, যদি